বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেন হয় জানেন? বর্তমান সময়ে স্ট্রোকের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আপনি হয়তো প্রতিনিয়ত শুনেই থাকবেন আপনাদের গ্রামে অথবা পাশের কোনো গ্রামে এক ব্যক্তি স্ট্রোকের কারণে মারা গিয়েছে। আমাদের কিছু কিছু ভুলের কারণে এই স্ট্রোক হয়ে থাকে। আমরা কি করে ভুলগুলি শোধরাতে পারবো? খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার না হলেও আপনার পরিবারের খুব উপকার হতে পারে। আসুন ভিডিও শুরু করা যাক। স্ট্রোক সাধারণত বাথরুমে বেশি হয়ে থাকে, কারণ বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা একদমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে প্রথমেই মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া। বিশ্বের একাধিক গবেষণার রিপোর্ট অনুযায়ী স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে স্নান করার সময় কিছু নিয়ম মেনে স্নান করা উচিত। সঠিক নিয়ম মেনে স্নান না করলে হতে পারে মৃত্যুও। স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদমই উচিত নয়, কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই জল দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায়, তাই স্ট্রোকে ঝুঁকি বাড়ে। তাছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে। তাই স্নান করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে, তারপর মুখে জল দিতে হবে। সবার শেষে মাথায় জল দেওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন, যাতে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।